পড়াশোনা যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবেসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, মন্দির বা মসজিদকে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। কেউ একজন জিজ্ঞাসা করলো, ভগবান তো সব জায়গাতেই আছেন, তাহলে সবাই মন্দিরে বা মসজিদে যায় কেন? কেউ একজন একটি সুন্দর উত্তর দিয়েছেন, সবকিছু তো বইয়ে আছে, তবুও সবাই স্কুলে যায় কেন? বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দিন, মরার পরে পাড়ার লোকেদের গলদা চিংড়ি খাইয়ে তার আত্মার শান্তি খুঁজবেন না। মেয়েরা হাজার ত্যাগ স্বীকার করার পরেও দেখবেন দিন শেষে তারাই দোষী। যাকে যত বেশি ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সবসময় খোঁজ খবর নেবে, সেই তোমাকে অবহেলা করবে। চেহারার দাপট, অবস্থান, ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না। দুঃখের বিষয় হলো এটা অনেকে ভুলে যায়। জীবনে যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বেরিয়ে ধাক্কা খাও, তাও ভালো, কিন্তু বেকার বসে থেকো না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলেই অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা রোজগার করতে পারবেন, সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। বিবেক যেখানে স্বার্থপর, নীতিকথা সেখানে হাস্যকর। যদি আপনি শৃঙ্খলা দেখতে চান তাহলে পিঁপড়ের মধ্যে দেখুন, একতা দেখতে চান কাকের মধ্যে দেখুন, বিশ্বস্ততা দেখতে চান কুকুরের মধ্যে দেখুন, স্বচ্ছতা দেখতে চান পায়রার মধ্যে দেখুন, পরিশ্রম দেখতে চান খড়ার মধ্যে দেখুন, সামান্যতা দেখতে চান মৌমাছির মধ্যে দেখুন, আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা ও অহংকার দেখুন সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। জীবনে হয়তো তুমি অনেক কিছু হারাবে, আবার অনেক কিছু পাবে, কিন্তু কাউকে পেতে গিয়ে এমন কাউকে হারিয়ে ফেলো না যে তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে বুঝবে না তাকে জীবন দিয়ে দিলেও সে বুঝবে না। প্রথমে অজুহাত, তারপর ব্যস্ততা, তারপর এড়িয়ে যাওয়া, তারপর কথা বন্ধ, এইভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। জীবনটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ আর ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়। মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।